কন্ডিশনাল। বিসিএস প্রাইমারি সহ যে কোনো চাকরির জন্য আসলে প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে কি কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে সুন্দরবন যাব। এই যে যদি তুমি আসো, একটা কন্ডিশন দিয়ে দিলাম, ঠিক আছে? যদি তুমি আমাকে বুঝিয়ে দাও তাহলে আমি পরে ঘট করে বলতে পারবো, যদি না বুঝো তাহলে লিখবো না। যদি তুমি আমাকে পড়াও তাহলে আমি শিখে ফেলতে পারবো, এই যে একটা কন্ডিশনাল। যদি তোমরা আসো তাহলে আমি তোমাদেরকে পড়াবো, এটা একটা কন্ডিশনাল, ঠিক আছে? এই কন্ডিশনাল অনেকেই বলে 3 প্রকার, অনেকেই বলে 4 প্রকার, আমরা 4 প্রকার ধরেই করি, ঠিক আছে? নাম্বার 1, জিরো কন্ডিশনাল। এই কন্ডিশনালে সাধারণত তোমাদের প্রাইমারির জন্য যেটা লাগবে সেটি হচ্ছে যে ইফ এর ব্যবহার থাকবে। কি থাকবে? ইফ, যদি, তাই না? ইফ, অন্যান্য তো আসে, তবে ইফটা দরকার এখানে। ওকে, দেখো ইফ যুক্ত অংশটি যদি চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, ইফ যুক্ত অংশটি যদি চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে অপর অংশটি প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ, ইফ যুক্ত অংশটি চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে অপর অংশটি প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। যেমন ইফ সান রাইজ, if sun arises, okay, darkness disappears. ডিসঅ্যাপিয়ার এর সাথে ডিসঅ্যাপিয়ার্স হয়ে গেছে, কেন হয়েছে? সাবজেক্ট ভার্ব, তো ডিসঅ্যাপিয়ার ছিলটা কি? ডিসঅ্যাপিয়ার, তাহলে এস হলো কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। এই কারণের জন্য এটা কি হয়ে গেল? এই এস যুক্ত হয়ে গেল। আর ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট কেন হলো? The sun rises, if sun rises, ওকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, যদি আমরা দেখি if water freezes, okay, it turns into ice. দেখো এখানে ইট সাবজেক্ট, এবার টার্ন থেকে হয়েছে কি টার্নস, কেন টার্নস হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এটা কেন প্রেজেন্ট ইনডিফিনাইট করলাম? এটা বৈজ্ঞানিক সত্য, এই জন্য, বৈজ্ঞানিক দ্বারা সত্য, এই কারণের জন্য। এটা গেল আমাদের জিরো কন্ডিশনাল, দ্যাট মিন্স ফার্স্ট, যে এক নাম্বার জিরো কন্ডিশনাল। ওকে, এরপরে যে আমরা একটু ফার্স্ট কন্ডিশনাল, 2 নম্বরে যাব কোথায়? ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ফার্স্ট কন্ডিশনালটা কি? যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে অপর অংশটি ফিউচার ইনডিফিনাইট হবে। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনাইট হলে অপর অংশটি হবে
ফিউচার ইনডিফিনাইট। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনাইট হলে অপর অংশটি হবে ফিউচার ইনডিফিনাইট। হয়েছে? ইফ যুক্ত অংশটি বলো 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 হয়েছে? আচ্ছা একটা লিখি তাহলে, দেখো ইফ আই ফাইন্ড হিজ address, if I find his address, I will write him. আমি তাকে লিখবো, চিঠি লিখবো, যা লিখে লিখবো আর কি। এখানে দেখো এই ক্ষেত্রে আই উইল রাইট হিম কোন টেন্সে হচ্ছে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট কেন করলাম আমরা? কারণ এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে। I find প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্ব বা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখে ফেললাম যে সহজে এটা হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু এই ইফ যুক্ত অংশটি, এই বাক্য অংশটা অনেক সময় পিছনে বসে, এই অংশটা আগে বসে, অংশ আগে বসে। যেমন দেখো আমরা একটু লিখে ফেলি, দেখি একটু দেখো, উই উইল মেক দ্য নেগোসিয়েশন, উই উইল মেক দ্য নেগোসিয়েশন মানে কি? চুক্তি। ইফ he wants, if he wants, দেখো এখানে if যুক্ত অংশটি if he wants এই যে s দিয়ে বুঝতে পারছো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। if he wants, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে, যে কারণে এই অংশটি কি আছে? ফিউচার ইনডিফিনাইট। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম এখান থেকে ফার্স্ট কন্ডিশনাল, দ্যাট মিন্স দুই নাম্বারটা ধরো জিরো কন্ডিশনাল, চির সত্য অবশ্যগত সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে ফিউচার ইনডিফিনাইট হবে। ওকে, এরপর চলে যাই একটু, ফিউচারে কি ভার্বের ভিতরই হবে? ভার্ব 1 হবে কেন 3 হবে কেন? উইল শিয়াল এর পর ভার্ব 1 হয়, ভার্ব এস ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল, লেখো সেকেন্ড কন্ডিশনাল, লেখো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনাইট হলে, ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনাইট হলে অপর অংশটি হয়ে যাবে পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কি? এই যে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব 1। পাস্ট কন্ডিশনাল, তো পাস্ট কন্ডিশনালটা কি? সেটা হচ্ছে এই সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, এবার ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ওকে, আমরা বললাম ইফ ইউ কেম, দেখো তো যদি পাস্ট টেন্স হয় ধর ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনাইট হয়েছে না, তাহলে আমরা কি লিখতে পারি? ইফ ইউ কেম আই উড গো, I would go. If you came, I would go. Past conditional হয়ে গেছে। ওকে, আমরা বলতে পারি if I found his address, I would write him. হয়েছে? সেকেন্ড গেল, এবার চলে যাবো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল লিখবো? চার নাম্বারটা
থার্ড কন্ডিশনাল। ওকে, ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হলে, ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হলে অপর অংশটি হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনালটা কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড Would have, might have. হ্যাভ অথবা মাইট Perfect. হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। ওকে, আমরা আগের বাক্যটা এভাবে লিখতাম, ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম, তাহলে কি বলবো? আই উড হ্যাভ গন, আই উড Have gone. হ্যাভ গন। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ Gone. গন। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা, এইটা হয়েছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট হয়েছে, সেখানে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্ডিশনাল কয়টা শিখলাম? 4টা। প্রথমে একটু বলে যাও আমার সঙ্গে। জিরো কন্ডিশনাল, চির সত্য বৈজ্ঞানিক সত্য হলে, চির সত্য বৈজ্ঞানিক সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট কন্ডিশনাল হবে, পারফেক্ট পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল, হ্যাঁ, পাস্ট কন্ডিশনালটা কি? সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব 1। আচ্ছা, এবার আমাদের পারফেক্ট কন্ডিশনালটা কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা ছিল আমাদের কন্ডিশনাল সংক্রান্ত, যে কোনো পরীক্ষা কাজে লাগতে পারে এটা। ওকে।